হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের আইসিটি পরীক্ষা হয়তো আর কয়েকদিন পরেই। তোমরা যদি এখনও ভালোভাবে প্রিপারেশন না নিয়ে থাকো কিংবা আইসিটি নিয়ে তোমাদের একটা ভীতি কাজ করে, এই ভীতিটা যদি এখনও থেকে থাকে তাহলে তোমরা কয়েকটা পরামর্শ অবশ্যই গ্রহণ করবা, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা আইসিটির বিশেষ করে 1 নাম্বার এবং 2 নাম্বার যে অধ্যায়টুকু থাকবে, যে অধ্যায় দুটো থাকবে, এই অধ্যায় দুটো খুব ভালো করে পড়বা এবং তোমাদের HTML এবং ষষ্ঠ অধ্যায় যেটা প্রোগ্রামিং ভাষা, এই দুইটা খুব ভালো করে পড়বা। তৃতীয় অধ্যায়টা একটু ম্যাথ টাইপের আছে, তো এখানে চিত্র আছে, এইটা তোমাদের জন্য একটু কঠিন মনে হবে। কিন্তু বাকি যে অধ্যায়গুলো আছে এখান থেকে খুব সহজেই বর্ণনামূলক প্লাস হচ্ছে তুমি হালকা চিত্র যে প্রশ্নগুলো আসবে এগুলো আনসার করতে পারবা। তো তোমরা প্রথমে মনে রাখবা যে তোমাদের ক নাম্বার মানে যেটাকে জ্ঞানমূলক বলছি আমরা, এবং খ নাম্বার যেটা অনুধাবনমূলক প্রশ্ন, এই দুইটা প্রশ্ন তোমাদের অবশ্যই 5টা সৃজনশীলের 5টাই ভালো করে লিখতে হবে এবং 5টাই সঠিক আনসার হতে হবে। কেননা একজন টিচার তোমার ক নাম্বার প্রশ্নটা আগে দেখবে এবং খ নাম্বার প্রশ্নটা আগে দেখবে। তো জ্ঞানমূলক তুমি যদি ভুল করে থাকো তাহলে দেখবা টিচার প্রথমেই তোমাকে খারাপ স্টুডেন্ট ভেবে বসে থাকবে এবং তোমার খাতা সে ভালোভাবে মূল্যায়ন করবে না, ঠিক আছে? এবং সেম জিনিসটা খ নাম্বারের ক্ষেত্রেও। আর তোমরা আরেকটা জিনিস যেটা ভুল করে থাকো, যে তোমাদের নাকি অনেকেই পরামর্শ দিয়ে থাকে যে ক নাম্বারটা একটু বড় করে লিখতে, কিন্তু ভাই বিশ্বাস করো, তো এই ক নাম্বারে হচ্ছে বা জ্ঞানমূলক হচ্ছে তোমার 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বারের জন্য যদি তুমি 2 থেকে 3 লাইন লিখো, তাও তোমাকে 1 নাম্বারে দিবে। আর যদি তুমি সঠিক 1 লাইন লিখতে পারো তাহলেও তোমাকে 1 নাম্বারে দিবে। আমি মনে করি 1 নাম্বারের জায়গায় তুমি যদি 1 লাইন না লিখে 3 লাইন লিখো তাহলে তোমার সময় নষ্ট, প্লাস হচ্ছে টিচারও তোমাকে মনে হবে তুমি আউল ফাউল লিখে ফেলছো, কারণ ওইটা খ নাম্বারের জন্য, ক নাম্বারের জন্য না, ঠিক আছে? এবং 2 নাম্বার যে প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য একটু আনসার করা একটু কঠিন, কারণ এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে 2টা পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে জ্ঞানমূলক একটা পার্ট, কারণ তুমি যদি জ্ঞানমূলক প্রশ্নটা না ধরতে পারো, শুধু অনুধাবনমূলক যে এটা থাকে এটা যদি তুমি প্রয়োগ করে ফেলো, দেখবো যে তোমাকে আলটিমেটলি ভালো নাম্বার দেবে না। তো প্রথমে তোমাকে মনে রাখতে হবে এটার যে জ্ঞানমূলক চেয়েছে এটা আগে লিখবা, এরপর ওটা ব্যাখ্যা করতে যাই তুমি পরে, মানে এখানে 2টা প্যারা দিবা, 2 প্যারা দিলেই আশা রাখি তোমাকে টিচার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আছে, এই আমরা গ এবং ঘর কথা বলছিলাম, এই 2টা প্রশ্ন যা আছে এই 2টা প্রশ্ন আশা রাখি 3 নাম্বার জন্য 3টা প্যারা দেবা, 2 নাম্বার জন্য 2টা প্যারা দেবা। আর অঙ্ক হলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? আশা রাখি যে ক এবং খর জন্য এই ফলটা তোমার এই পরামর্শটা গ্রহণ করো এবং ভালো করে প্র্যাকটিস করে